হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকে আমি এই সপ্তাহে রয়ের রিভিউ করব। আর প্রতি সপ্তাহে ভালো হচ্ছে। আমি জানি না ট্রিপল এইচ কী ভেবেচিন্তে তৈরি করছে, ক্রিয়েটিভ টিমে কারা কারা আছে আমি জানি না, বাট যা হচ্ছে না প্রতি সপ্তাহে দেখার মতো, মাস্ট ওয়াচ হয়ে গেছে। স্ম্যাকডাউন যেমন ধীরে ধীরে ডাউন হচ্ছে, রয়ের তেমনি প্রোডাক্ট ধীরে ধীরে বেটার হচ্ছে। তো আজকের রতে অনেক কিছু হয়েছে, অনেক ভালো ভালো জিনিস হয়েছে। দুটো ম্যাচের কনফার্ম আমরা পেয়েছি, যে দুটো ম্যাচ কনফার্ম হওয়ার পর সামার স্ল্যামের হাইপ একটু বেড়েছে, নইলে সামার স্ল্যামের হাইপ খুব একটা ভালো ছিল না। বাট যে দুটো ম্যাচ কনফার্ম করা হয়েছে তার মধ্যে একটা ম্যাচ তো ক্লিয়ারলি হাইপ 5x বাড়িয়ে দিয়েছে, 5 গুণ বাড়িয়ে দিয়েছে, এবং সেটা বুঝতেই পারছেন কোন ম্যাচ, ড্রু ভার্সেস পাঙ্ক। যাই হোক, তো শুরু করি কী হয়েছে এই সপ্তাহের রতে। ফার্স্টে শুরু করে গুন্থার, এবং গুন্থার শুরুতেই রলিন্সের তারিফ করে, বলে রলিন্স ভালো কাজ করেছে অ্যাজ এ চ্যাম্পিয়ন, বাট রলিন্স ওয়ার্ক হর্স হওয়ার পাল্লায় পড়ে টাইটেল হেরেছে। ড্রু ম্যাকিন্টায়ার টাইটেলের থেকে বেশি প্রায়োরিটি দিয়েছিল সিএম পাঙ্ককে, সেই জন্য 5 মিনিট চ্যাম্পিয়ন ছিল আর ও ডিজার্ভও করে। তারপর সে ড্যামিয়ান ভাই, রাস্তার জঞ্জাল, ও যেমন ওর বন্ধুরাও সেমন। ওর বন্ধুর থেকে মনে পড়ে জাজমেন্টের কথা, আর জাজমেন্ট ডেও হচ্ছে রাস্তার জঞ্জালের মতো। ডেমিয়ান যেমন রাস্তার জঞ্জাল, জাজমেন্টের বাকিরাও রাস্তার জঞ্জাল। তো গুন্থার তখন বলে, ডেমিয়ান তুমি আসো আর টাইটেলটা আমাকে দিয়ে দাও, যাতে টাইটেলটা সম্মান বাড়ে। তো ডেমিয়ান ভাই আসে, আর ডেমিয়ান ভাই এসে কিছু না বলে ডাইরেক্ট গুন্থারকে পেটাতে থাকে। ওদের মধ্যে একটা ব্রল হয়, গুন্থার আর ডেমিয়ানের মধ্যে বেশ ভালোই ব্রল হয়, দুজনকেই স্ট্রং দেখানো হয়। এরকম না যে স্ম্যাকডাউনে কোডি মার খাচ্ছে আর সোলো পিটিয়ে যাচ্ছে, এরকম না, দুজনকেই স্ট্রং দেখানো হচ্ছে। আর দুজনকে আটকানোর জন্য অনেক সিকিউরিটিকে ডাকে অ্যাডাম পিয়ার্স, তারপরও আটকায় না, তারপরও মারপিট চলতে থাকে। ইভেন বাইরেও মারপিট চলতে থাকে, রিংয়ের বাইরে, ব্যাকস্টেজ এরিয়া, পার্কিং লট, সেখানেও মারপিট চলতে থাকে ডেমিয়ান আর গুন্থারের। কেউ হার মানছে না, আর অ্যাডাম পিয়ার্স দুজনকেই বাড়ি চলে যেতে বলে। অ্যাডাম পিয়ার্সের আমার টেকনিক খুব অদ্ভুত লাগে, যখনই কেউ মারপিট করে ভাই তাকে বাড়ি চলে যেতে বলে। ভাই অ্যাকচুয়ালি কোনো বাওয়ালই চায় না, সোজা কথা, ঠিক আছে। তো যাই হোক, তো আমি এই সেগমেন্ট থেকে একটা জিনিসই বলবো যে ডেমিয়ানের যে ক্যারেক্টারটা না দারুণ, ভাই ডায়ালগ বাজি না করেই পিটিয়েছে। এই একটা কাজে ট্রিপল এইচ ডেমিয়ানের ক্যারেক্টারকে অনেক বড় দেখিয়ে দিয়েছে, অ্যান্ড আই এম ভেরি মাচ হ্যাপি উইথ ডেমিয়ান। আমি খুব খুশি ডেমিয়ানের অ্যাজ এ চ্যাম্পিয়ন দেখে, আর ওর ক্যারেক্টার দেখে। তারপর আমরা ম্যাচ দেখি ব্রন ব্রেকারের সাথে ইলিয়া ড্রাগুনভ। খুবই ভালো ম্যাচ হয়েছে, অসাধারণ ম্যাচ হয়েছে, এবং যে জিতবে সে স্যামি জেইনকে ফেস করবে। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ট্রিপল থ্রেট ম্যাচ হবে সামার স্ল্যামে, স্যামি ভার্সেস ইলিয়া ভার্সেস ব্রন ব্রেকার, বাট যাই হোক, ব্রন আর ইলিয়ার ম্যাচ ভালো হয়েছে এই সপ্তাহের রতে। তবে আমার ফিনিশটা খুব ভালো লেগেছে। তো ইলিয়া ড্রাগুনভ দিতে গেছিলো কিছু, মিড এয়ারে ব্রন ব্রেকার স্পিয়ার মেরে দেয়। হ্যাঁ, মিড এয়ারে ব্রন ব্রেকার ইলিয়াকে স্পিয়ার মেরে দেয়, আর পুরো স্পিয়ার ওই মেরে দেয় ইলিয়াকে, আর ইলিয়া পড়ে যায় হচ্ছে ওই রিংয়ের বাইরের ক্যানভাসগুলোতে, ঠিক আছে, অ্যাপ্রন বা হোয়াট এভার কী বলে যেন। তো ইলিয়া এমন বাজেভাবে পড়ে যে ইলিয়া টেকনিক্যালি নক আউট হয়ে যায়, ইলিয়ার উঠতে পারেনি, ম্যাচ কন্টিনিউ করতে পারেনি, যে কারণে রেফারি ব্রন ব্রেকারকে ম্যাচটা জিতিয়ে দেয়। ব্রন ব্রেকার ম্যাচটা যেতে ভায়া টেকনিক্যাল নক আউট, অপোনেন্ট আর কন্টিনিউ করতে পারবে না সেই জন্য। সো ব্রন ব্রেকার ভার্সেস স্যামি জেইন সামার স্ল্যামে কনফার্ম আইসি টাইটেলের জন্য, আর আমি দেখতে চাই ব্রন ব্রেকারকে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। দেন আমরা ম্যাচ দেখি লায়রা ভার্সেস সোনিয়া। আর লায়রা ভার্সেস সোনিয়া ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না, শুধু একটা জিনিসই বলবো যে ম্যাচটা ডিস্ট্র্যাকশান হয়, লায়রা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় জোই স্টার্ক আর শায়না বেজলারকে দেখে, আর রিংয়ের বাইরে মারপিট করছিল ক্যাটানা, কেডেন্স, জোই আর শায়না, তাতে ডিস্ট্র্যাক্ট এমনভাবে হয় লায়রা যে সোনিয়া ওকে ফিনিশিং মুভ দিয়ে দেয় লায়রাকে, 1 2 3 করে ম্যাচ জিতে যায়। সো সোনিয়া লায়রাকে হারিয়ে দিল, ইয়েস, ভেরি উইয়ার্ড ডিসিশান। আর আমার কেন যায় না মনে হচ্ছে যে লায়রার কেরিয়ার ডাউন। আমি আশা করছি যেন না হয়, কারণ আমার লায়রাকে বেশ ভালো লাগে। যাই হোক, তো সোনিয়া ম্যাচটা জেতে। এরপর সিএম পাঙ্ক আসার, পাঙ্ক এসেই শুরু হয়ে যায়। পাঙ্ক এসে হাতে বাঁধে, পাঙ্ক ফাইটের জন্য তৈরি। পাঙ্ক বলল যে আজকে আমি আমার ডাক্তারের সাথে দেখা করেছি, ডাক্তার বলে দিয়েছে যে আমি নাকি মেডিকেলি ক্লিয়ার, আমি খেলতে পারবো। তো ড্রু ম্যাকিন্টায়ার তুমি এসো, আমি আজকেই তোমাকে শিক্ষা দেবো, আজকেই খেলবো। তো ড্রু ম্যাকিন্টায়ার আসে, আর ম্যাকিন্টায়ার পাঙ্ককে বলে ইজি পাঙ্ক, আমিও তোমার সাথে খেলতে চাই, বাট তুমি যে শহরে আছো এই শহরটা পাঙ্ক ভার্সেস ম্যাকিন্টায়ারের জন্য না, পাঙ্ক ভার্সেস ম্যাকিন্টায়ার হচ্ছে বিগ মানি ম্যাচ।
বড় ম্যাচ এবং সামার স্ল্যাম হচ্ছে বেটার জায়গা। তো ড্রু ম্যাকিন্টায়ার তো রাজি হয় না পাঙ্ককে ফাইট করতে, বাট পাঙ্ক বলে ঠিক আছে আমি যাচ্ছি। তো অনেকগুলো সিকিউরিটি এসে পাঙ্ককে আটকে দেয়। তখন ড্রু ম্যাকিন্টায়ার বলে যে পাঙ্ক একটু চিল নাও। যখন চিল নেওয়ার কথা আমি তখন ফ্যামিলির কথা ভাবি বলে ড্রু ম্যাকিন্টায়ার সেই ব্রেসলেট বার করে যাতে এজেলিয়া আর পাঙ্কের কুত্তার নাম লেখা আছে। যাই হোক পাঙ্কে আরও খোঁচে যায়। তো অ্যাডাম পিয়ার্স এসে বলে যে শোনো সিএম পাঙ্ক আর ড্রু তোমরা দুজনেই শোনো, যদি তোমরা কেউ হাত লাগিয়েছো একে অপরের গায়ে ম্যাচের আগে তাহলে তাকে ইনডেফিনিট পিরিয়ডের জন্য সাসপেন্ড করে দেবো। ভাই কিন্তু খেলে দিচ্ছে, অ্যাডাম ভাই খেলে দিচ্ছে, অ্যাডাম ভাই আলাদা লেভেলেরই, সাসপেন্ডই করে দেবে তাকে, ম্যাচই পাবে না যে হাত তুলবে, ঠিক আছে। এছাড়া অ্যাডাম পিয়ার্স বলছে একটা বড় প্রবলেম আছে রেফারির প্রবলেম। ড্রু ম্যাকিন্টায়ার যা করেছে আর তোমাদের মধ্যে যা বাওয়াল তাতে কোনো রেফারি সেফ ফিল করছে না। তো কে রেফারি হবে? আর তখনই রলিন্সের মিউজিক বেজে ওঠে। রলিন্স একটা অদ্ভুত ড্রেস পরে এসেছিলো, বরাবরই অদ্ভুত ড্রেস পরে। আর রলিন্স এসে অ্যানাউন্স করে দেয় যে ওয়েল ও হচ্ছে স্পেশাল গেস্ট রেফারি ড্রু ভার্সেস পাঙ্ক ম্যাচে। এটা একটু আমার খুব অদ্ভুত লাগলো, ওকে জোর জবরদস্তি ঢুকিয়ে দিল। বাট পয়েন্ট আছে বস, কারণ রলিন্স আনবায়াসড। রলিন্স ম্যাকিন্টায়ারকেও পছন্দ করে না, পাঙ্ককেও পছন্দ করে না, তো কোনো বায়াসনেস দেখাবে না। আর সেকেন্ড অফ অল রলিন্স সামার স্ল্যামে কোনো ম্যাচ ছিল না, সো সামার স্ল্যামে ইউজ তো করতে হবে রলিন্সকে। আর থার্ড হচ্ছে যেটা খুব এক্সাইটিং লাগছে যে হয়তো রলিন্স ম্যাকিন্টায়ারকে হেল্প করতে পারে আর হিল হতে পারে, আর রলিন্স ভার্সেস পাঙ্ক রাইভালরি হয়তো শুরু হতে পারে। অনেক পসিবিলিটি আছে, যার জন্য আমার বেশ খারাপ লাগছে না স্পেশাল গেস্ট রেফারি ম্যাচটা। দেখা যাক কী হয়। বাই দ্য ওয়ে ম্যাকিন্টায়ার এই ঘটনা শোনার পর অ্যাডামের কাছে ব্যাকস্টেজে কথা বলে যে রলিন্স রেফারি, তুমি তো এটা বলোনি, ও কী করে রেফারিগিরি করতে পারে? তো অ্যাডাম পিয়ার্স বলছে অবশ্যই পারে, আর পরের সপ্তাহে রলিন্স তোমাকে আর পাঙ্ককে রেফারি রুল শেখাবে। ম্যাকিন্টায়ার বলছে এটা আবার কি? তো অ্যাডাম পিয়ার্স চলে যায় ড্রিঙ্ক করতে, কিছু খেতে চলে যায়। আর ড্রু ম্যাকিন্টায়ার হাঁ করে ভাবছে যে রেফারির রুল আবার কি। তো পরের সপ্তাহে রতে আমরা দেখবো রলিন্সের স্পেশাল কিছু রুল ম্যাচের জন্য। দেখা যাক কী করে রলিন্স, আমি এক্সাইটেড। যাই হোক তারপর আমরা একটা ম্যাচ দেখি, ভাদ্দা ম্যাচ, 6 ম্যান ট্যাগ ম্যাচ, জেভিয়ার উডসের সাথে তোজাওয়া ওটিস, আর ওদিকে অথাস অফ পেইন আর কেরিয়ান ক্রস। আর এই ম্যাচ আমি বলবো না ম্যাচটা কীরকম, আমার ভালো লাগেনি সেরকম, বাট যাই হোক একদম ঠিক লোক জিতেছে। ক্যারিয়ান ক্রস ম্যাচটা জিতে যায়, জেভিয়ারকে পিন দিয়ে 1 2 3 করে দেয়, ক্যারিয়ান ক্রস ম্যাচটা জেতে, ক্যারিয়ান ক্রসের টিম জেতে। জেতার পর চ্যাট গেবেলের টিম আসে, চ্যাট গেবেল আর ক্রিড ব্রাদার্স, আর গেবেল এসে ওটিস, ম্যাক্সিন আর তোজাওয়াকে একটা ফাইনাল আলটিমেটাম দেয় যে লাস্ট সুযোগ, আমাকে জয়েন করো, তোমরা ফিরে এসো, কারণ হোয়াইট সিক্স তোমাদেরকেও অ্যাটাক করতে পারে, আর আমি তোমাকে প্রোটেক্ট করবো, আমরা তোমাদের প্রোটেক্ট করবো, চ্যাট গেবেল আমি প্রোটেক্ট করবো তোমাদেরকে। তো ওটিস বলে যে দরকার নেই তোর প্রোটেকশানের, গত সপ্তাহে দেখেছি তুই ফেলে পালিয়ে যাস, তাহলে তুই কি প্রোটেক্ট করবি? তো ওটিস না করে দেয়, ও জয়েন করবে না অ্যালফা একাডেমিতে। তোজাওয়া আর ম্যাক্সিনও না করে দেয় যে ওরা জয়েন করবে না চ্যাট গেবেলকে। তো গেবেল রাগে ক্রিড ব্রাদার্সকে বলে পেটাও দুজনকে, তো দুজনে মিলে পেটাতে থাকে। তো তোজাওয়া আর ওটিস তো একটু পেটাচ্ছিল, ওটিস প্রায় পিটিয়ে দিয়েছিল ক্রিড ব্রাদার্সকে, আর পিটিয়ে চ্যাট গেবেলকেও তার ফিনিশিং মুভ দিতে যাচ্ছিল, কিন্তু তখন ক্রিড ব্রাদার্সরা চ্যাট গেবেলকে বাঁচিয়ে দেয়। তারপর চ্যাট গেবেল চেয়ার দেয়, আর চেয়ার দিয়ে যখনই ক্রিড ব্রাদার্সরা মারতে যাবে তোজাওয়া আর ওটিসকে, তখনই অল অফ এ সাডেন লাইট অফ হয়ে যায়। লাইট অফ হয়ে গিয়ে সেই চারজন হোয়াইট সিক্স, আর পেছন থেকে বো ড্যালাস আসে আঙ্কেল হাউডি সেজে, এবং সে আঙ্কেল হাউডি সেজে আসে এবং চ্যাট গেবেলকে একটা সিস্টার অ্যাবিগেল দিয়ে দেয়, আর চ্যাট গেবেল পুরো উল্টে পড়ে থাকে, আর এ নাকি প্রোটেকশান দেবে লোককে যে উল্টে পড়ে থাকে। যাই হোক, তো বেশ স্ট্রং ডেবিউ। আমার প্রতি সপ্তাহে ভালো লাগছে হোয়াইট সিক্সকে। অনেকের কমপ্লেন যে এরা প্রতি সপ্তাহে কী করছে, শুধু অ্যাটাক করছে, ম্যাচ কেন খেলছে না, বাট আমার মনে হয় এদের অ্যাটাক করাটাই বেশি দরকার ম্যাচ খেলার থেকে, কারণ ম্যাচ খেললে একটা প্রবলেম হয়, যে প্রবলেম নিয়ে আমি অন্য ভিডিওয়ে বলবো, বাট এরকম সেগমেন্ট আমার বেশ ভালো লাগে। তারপর আমরা সেমাসের ব্রনসন রিডের সাথে পিট ডানের ম্যাচ হওয়ার কথা ছিল, পিট ডানের সাথে ব্রনসন রিড, বাট ম্যাচটা শুরু হওয়ার আগেই সেমাস আসে, আর সেমাস এসে দুজনকেই পিটিয়ে দেয়, পিট ডানকেও পিটিয়ে দেয়, ব্রনসন রিডকেও পিটিয়ে দেয়, বেশ ভালোভাবেই পিটিয়ে দেয় দুজনকে, ব্রক কিক টক কিক সবই দেয় সেমাস। সো একটা ট্রিপল থ্রেট রাইভালরির গন্ধ পাচ্ছি, সেমাস ভার্সেস ব্রনসন রিড ভার্সেস পিট ডান।
তারপর আমরা ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখি, সেই সেগমেন্টটার জন্য আমাকে একটু পিছনে যেতে হবে। তো বেসিক্যালি শোয়ের শুরুতে মামি রিয়া রিপ্লি এসে জাজমেন্ট ডেকে বলে যে তোমরা ভিডিও গেম খেলা বন্ধ করো, ডেমিয়ান থাকছে না, ডেমিয়ান গুন্থারকে নিয়ে বিজি আছে, আমি লিভকে হারাবো সামার স্ল্যামে, ট্যাগ টিম চ্যাম্পিয়নও আমাদের কাছে চলে এসছে, তো সব কিছু ঠিকঠাক আছে। তখন ডমিনিক বলে মামিকে, প্রশ্ন করে যে ঠিক আছে মামি, কিন্তু তুমি জেউসোর সাথে টুইটার ওসব কী করছো, যে তোমার কাছে নাকি ওর নাম্বার আছে, ওর কাছে তোমার নাম্বার আছে, একটু সন্দেহ করে আমাদের ডমিনিক ভাই মামিকে। তো মামি বলে আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম। তো তারপর ফিন বেলার বলে যে শোন ডমিনিক, তোর উচিত জেউসোকে শাস্তি দেওয়া। তো যখন ডমিনিক বলে ঠিক আছে আমি দেখছি জেউসোকে, তো মামি রেগে যায়। মামি বলে যে জেউসো কী করেছে, ওর সাথে শুধু পাঙ্গা কেন নেবে, কিছু করার দরকার নেই জেউসোকে। এবং এটা শুনে ফিন বেলারও ডমিনিকের মনে আরও সন্দেহ ঢুকিয়ে দেয় যে হয়তো মামি জেউসোকে হয়তো লাইক করে। আমার কেন যায় না মনে হয় ফিন বেলার অ্যাকচুয়ালি বিরাট বড় রোল প্লে করছে, আর আমার মনে হচ্ছে অ্যাকচুয়ালি ডমিনিক না, বাট ফিন বেলারই সব কিছু ঘোরাচ্ছে। কারণ তারপরে আমরা সেগমেন্টে যখন দেখি যে চারজনে মিলে খুঁজছিল জেউসোকে পেটাবে বলে, মানে কার্লিতো, জেডি, ফিন বেলার আর ডমিনিক, তখন কার্লিতো বলে যে আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। তো কার্লিতো আর জেডি একদিকে যায়, ফিন আর ডমিনিক একদিকে যায়। তখন ফিন বলে ডমিনিক তুমি সামনে যাও, আমি ওদিকে যাই। তো ফিন ডমিনিককে একা রেখে চলে যায়, আর ডমিনিকের সঙ্গে তখন লিভ মর্গানের দেখা হয়, এবং লিভ মর্গান ডমিনিকের সাথে মানে বেশ ন্যাকা ন্যাকা কথা বলতে যাচ্ছে, প্রেমের কথা হেরাতে না। ডমিনিক কোনোভাবেই লিভকে নিচ্ছে না, লিভকে অ্যাকসেপ্ট করছে না, লিভকে রিজেক্ট করছে, আর সঙ্গে সঙ্গে বেলার চলে আসে, লিভ চলে যায়। তখন বেলার ডমিনিককে বলে যে আমি তোমাকে একা রেখে গেছি আর তুমি এইসব করছো। সো আমার কেন জানি না হচ্ছে বেলারই অ্যাকচুয়াল মেন চাবিকাঠি, এটা থেকে তাই মনে হচ্ছে। যাই হোক, তো তারপর তারা জেউসোকে পায়, তারা বলতে জেডি ভাই আর কার্লি তো এরাই পায় জেউসোকে, ওরা যেদিকে গেছিলো একদম ঠিক দিকে গেছিলো, আর জেউসোকে খুব পেটায়। আর আমাদের স্যামি জেইন মহান, স্যামি জেইন তো এত মহান, যাকে তাকে বাঁচিয়ে দেয়। তো স্যামি জেইন জেউসোকে তো অবশ্যই বাঁচাবে, তার বন্ধু হয়। তো স্যামি জেইন জেউসোকে বাঁচিয়ে দেয় জেডি ভাই আর কার্লিতোর হাত থেকে, আর একটা ট্যাগ টিম ম্যাচ অ্যানাউন্স হয়ে যায় মেইন ইভেন্টের জন্য। দেখেও ভালো লাগছে যে স্যামি আর জেউসো এক টিমে, এর থেকে প্রবল একটা ভাবনা চিন্তা আসছে যে ওল্ড ব্লাড লাইন আবার আসছে, রোমান, জিমি, জে আর স্যামি এক টিমে, আলাদাই মজা হবে যদি হয়। এবং এর জন্যই স্যামির টাইটেল হারাটা খুব দরকার আমার মনে হয় ব্রন ব্রেকারের কাছে। যাই হোক, তো তারপর আমরা সেগমেন্ট দেখি মামি আর ডমিনিক, মামি ডমিনিককে টেনে টেনে নিয়ে যায় আর লিভকে ডাকে, এবং লিভ মর্গানকে ডেকে এটাও বলে মামি যে নে ধর তোর ডমিনিককে তুই নিয়ে নে, এটা তোর ডমিনিক তুই নিয়ে নে। এখন আমার মনে হচ্ছে মামির কাছে সত্যি হয়তো জেউসও লাইক করে মামি জেউসোকে, তাই মামি ডমিনিককে ফ্রিতে দিয়ে দিচ্ছে যে নে তুই নে ডমিনিককে, আমার কাছে জেউসও আছে। তো যাই হোক, তো লিভ মর্গান বলে শোনো মামি, একটা কথা তোমায় স্বীকার করতে হবে যে গর্জাস ছেলেরা তোমার মতন মেয়ে পছন্দ করে না, আমার মতন সেক্সি দেখতে মেয়ে পছন্দ করে, যেটা ভুল কিছু বলেনি। এবং এতে মামি আরও রেগে যায়, বাট তখন ডমিনিক মামিকে আটকায়, আর মামিকে আটকে লিভকে বলে যে আমি তোমাকে ঘেন্না করি, আই হেট ইউ, আমি তোমাকে একদম পছন্দ করি, তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছো, তুমি আমার পুরো সব কিছু নষ্ট করে দিচ্ছ। তো এতে লিভ মর্গান খুব কষ্ট পায়, কাঁদতে কাঁদতে চলে যায়, আর মামি এত খুশি হয়, মামি লিটারালি ডমিনিকের গালে জিভ দিয়ে চেটেছে একটু। লাইক মামি আর লিভ কী শুরু করেছে ভগবান জানে, ডমিনিক মাঝখান থেকে মজা নিচ্ছে। যাই হোক, স্টোরি লাইনের নাম করে ভাইয়ের বিয়ে হয়ে গেছে আর স্টোরি লাইন এইসব পাচ্ছে, আলাদাই মজায় রয়েছে ডমিনিক ভাই। তো যাই হোক, ডমিনিক আর মামির মধ্যে সব ভুল বোঝাবুঝি শেষ, একদম ঠিক আছে। তারপর আমরা জেলিনার সাথে জয়ী স্টারকে ম্যাচ দেখি, যে ম্যাচটায় জেলিনা জেতে একদম, আমি বলবো না এই ম্যাচে কোনো কমেন্ট করবো না। যাই হোক, জেলিনা ম্যাচটা জিতে যায় না। মেন ইভেন্ট হয় ট্যাগ টিম ম্যাচ, জেউসো, স্যামি অ্যান্ড ফিন অ্যান্ড জেডি। তো ম্যাচটা ভালোই হয়েছে, আমার খুব ভালো লেগেছে। প্রথম ভালো লাগছিল না, বাট আমার শেষের 5 মিনিট খুব ভালো লেগেছে। আর একদম শেষের 5 মিনিটে আমরা দেখি যে ম্যাচটায় তোমার জেউস আর স্যামি জেইন যেতে, আর আমার এই মুভমেন্টটা খুব ভালো লেগেছে, লাইক 1D, যেটা জেউস আর স্যামি জেইন দিত, অ্যাকচুয়ালি উসোদের ফিনিশিং মুভ, বাট জে আর স্যামিও দিতে পারে 1D, তো ওরা জেডিকে দিয়েছিল, বাট ফিনবেলার পিন ভেঙে দিয়েছিল। যাই হোক, তো ফিনিশটা আমার খুব ভালো লেগেছে। জেডি ভাইকে হেলুবা কিক দিল স্যামি, আর সঙ্গে সঙ্গে জেউসও একটা উসো স্প্ল্যাশ দিয়ে দিল জেডি ভাইকে, জেডি ভাই পিনটা খেলো, জে আর স্যামি জিতলো। আর জেতার সঙ্গে সঙ্গে ব্রন ব্রেকার আসে আর স্যামি জেইনকে একটা স্পিয়ার দিয়ে দেয়, স্পিয়ার দিয়ে একটা করে দেয় আমাদের ব্রন ব্রেকার ভাই, একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যে স্যামি আমি তোমাকে হারাতে আসছি। তো এইখানেই শেষ হয়ে গেল এই সপ্তাহে। আমার খুব ভালো লেগেছে, কারণ প্রোগ্রেশন হচ্ছে ঠিকঠাক।
তো পরের সপ্তাহে রয়ের জন্য খুব এক্সাইটেড। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পেয়ে যান, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এতে কমিউনিকেশান বাড়ে। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, কমেন্ট বক্সে কমেন্ট। শুভরাত্রি, নমস্কার।